প্রথম দাবি হচ্ছে রিপিট ক্যাডার সংশোধন করে ৪৫তম বিসিএস প্রার্থীদেরকে আবার সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে। ২ নম্বর দাবি হচ্ছে আমাদের যে প্রত্যাহারকৃত নন ক্যাডার পদগুলো পিএসসি এবং জনপ্রশাসন সম্মিলিতভাবে সিন্ডিকেটের দালালি করে প্রত্যাহার করেছিল সেই পদগুলো ফিরিয়ে দিতে হবে। এবং তৃতীয় দাবি আমাদের এমন মানুষকে এমন প্রার্থীদেরকে নন ক্যাডারে সুপারিশ করা হয় যারা অলরেডি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। এটি একটি প্রহসন। এই প্রহসনের সুপারিশ বন্ধ করতে নন ক্যাডারে নতুন করে রিচয়েস প্রদান করতে হবে। এই 3টি দাবি যদি পিএসসি না মানে অনতিবিলম্বে আমরা পিএসসি ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব এবং পিএসসি চেয়ারম্যানকে আমরা দেশ থেকে বাধ্য করব ইনশাআল্লাহ। পিএসসি চেয়ারম্যান একটি স্বৈরাচারী সিদ্ধান্ত নেয় সবসময় বিসিএস পরীক্ষার্থীদের মেধার বিরুদ্ধে গিয়ে বিসিএস পরীক্ষার্থীদেরকে রাস্তায় নামানোর ফন্দি করছে উনি। আমি পিএসসি চেয়ারম্যানকে সতর্ক করে দিয়ে বলতে চাই, স্যার আপনি আমাদের শিক্ষক, আপনি বেকার বান্ধব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, হটকারী সিদ্ধান্ত নেবেন না, দালালদেরকে আপনি পৃষ্ঠপোষকতা করবেন না, দয়া করে আপনি মেধাবীদের মনের কথা বোঝার চেষ্টা করুন। আমি বর্তমান সরকার যে নির্বাচিত সরকার, জনগণের সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বের যে সরকার, এই সরকারের নেতৃত্বস্থানীয় সকলকে আহ্বান জানাবো, আপনারা মেধাবীদের দাবিগুলো নিয়ে চিন্তা করুন। আমাদের দাবির মধ্যে কোনো অন্যায্যতা নেই, কোনো হটকারিতা নেই, আমরা রাস্তায় নামতে চাই না। মেধাবীরা আজকে ক্লান্ত, আমরা পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু এদেশের যে প্রশাসনিক জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, আমরা এর অবসান চাই এবং ৪৫তম বিসিএসের সাথে যে নৈরাজ্য করা হয়েছে, যেখানে ৪৪তম বিসিএসকে 3 বার সম্পূরক ফলাফল প্রদান করা হয়, সেখানে ৪৫তম বিসিএসকে একবার সম্পূরক দিতে ওনারা প্রস্তুত নয়। এরকম একটি সিদ্ধান্ত পিএসসি কখনোই নিতে পারে না। যেখানে বাংলাদেশে বর্তমান সরকার বেকার বান্ধব সরকার হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাদের নির্বাচনী ইশতেহারে বারবার কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হচ্ছে নতুন করে, সেখানে যে পদগুলো ছিল আমাদের, সেই পদগুলো কেন প্রত্যাহার করা হবে? কেন পিএসসি আমাদের যে সার্কুলার উল্লেখিত 457টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ প্রত্যাহার করলো? এই জবাব পিএসসিকে দিতে হবে। কেন আমাদেরকে সম্পূরক ফলাফল দিবে না? 44তম বিসিএসকে যেখানে 3 বার সম্পূরক ফলাফল দেওয়া হয়, সেখানে আমাদেরকে একবারও কেন দিবে না? এই সদুত্তর পিএসসি দিতে পারে না। ইতিপূর্বে আমরা পিএসসিতে যোগাযোগ করেছিলাম, ইতিপূর্বে আমরা পিএসসির সাথে কথা বলেছিলাম, ইতিপূর্বে আমরা জনপ্রশাসনেও গিয়েছিলাম, কিন্তু এই অথর্ব জনপ্রশাসন সচিব এবং অথর্ব পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, যিনি কোনো আমলা নয়, তিনি একজন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, তিনি আমাদের দুঃখ বোঝার মতো ক্ষমতা তার নেই। আমরা ওনাকে আহ্বান জানাবো, আপনি অতি শীঘ্রই ৪৫তম বিসিএসের যে বৈষম্য হয়েছে সে বিষয়ে আপনি আপনার দৃষ্টি দিন, সেটি সংশোধনের ব্যবস্থা করুন। তা না হলে বিপ্লব আবার রাস্তায় নেমে আসবে। বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, মেধাবী শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমে আসলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। আমি পিএসসির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা আপনাদের সাথে যথেষ্ট সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি ইতিপূর্বে, আপনাদেরকে স্মারকলিপি দিয়ে আমরা আমাদের যে দাবি দেওয়া সেটি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কর্ণপাত করছেন না। মেধাবীরা যদি রাস্তায় নেমে যায়, আবার যদি একটি বিপ্লবের ডাক দেয়, আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আমি আহ্বান জানাবো বর্তমান পিএসসিকে এবং জনপ্রশাসনকে, আপনারা মেধাবীদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। মেধাবীদের যে বৈষম্য হয়েছে মেধাবীদের সাথে, সেই বৈষম্য নিরসনে আপনারা যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন।